আসসালামু আলাইকুম হকলওয়ালা আসুননি। আজকে আমার মনটা ভীষণ খারাপ, শুধু আজকে না 3-4 দিন ধরে আমার মনটা খুব খারাপ, আর জানি না কতদিন ধরে চলবে এই মন খারাপের পর্ব। কারণ আমার অ্যান্ড্রয়েড ফোনটা ফ্ল্যাশ করে নিছি হঠাৎ করে। 3-4 দিন আগে আমি ক্রোম ব্রাউজার ইউজ করছিলাম, সেই মোমেন্টে ওই ফোনটা হ্যাং করে। তারপর আমি স্বাভাবিক ভাবছিলাম, কারণ এইটা মানে মাঝে মধ্যে এরকম হ্যাং করে। আমি হালকা কিছুক্ষণ ঘাটাঘাটি করছিলাম, প্রবলেম সলভ হচ্ছে না বিদায় রেখে দিছি রাত্রের দিকে। ভাবলাম সকালে উঠে সেম প্রবলেমই। আমি পুরো দিন ওইটার পেছনে ব্যয় করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সন্ধ্যার দিকে একজন মেকানিক্সের কাছে নিয়ে গেলাম, উনিও ঘাটাঘাটি করে বললেন ভাই ফ্ল্যাশ করতে হবে, কারণ মানে এটার অবস্থা খুব খারাপ। আমি বললাম ভাই ঠিক আছে, আমার ডকুমেন্টগুলো তো প্রয়োজন, আপনি ডকুমেন্টগুলো রেখে ফ্ল্যাশ করে দিন। উনি কম্পিউটারে লাগালেন ফোনটা মানে ডকুমেন্টগুলো রাখার জন্য। কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে, এত বাজে অবস্থা, এত ভাইরাস ঢুকে গেছিল আমার ফোনে। তাই উনি বললেন ভাই আর কোনো ওয়ে নেই, আপনি আপনার ফোনটা ফ্ল্যাশ করতে হবে, কোনো ডকুমেন্ট রাখা যাবে না। নিরুপায় হয়ে বললাম ভাই ফ্ল্যাশই করে দিন। তো খারাপ লাগছে এই জন্য, কারণ এইটাতে আমার সব ওল্ড স্মৃতি ছিল। আমার সেই মানে এই 2012-13 দিকে থেকে আমি ফোন ইউজ করি, তখন থেকে যে স্মৃতিগুলো আমি ক্যাপচার করছিলাম স্টিল এখন পর্যন্ত 2024-এর এই লাস্ট মুমেন্ট, আজকে 28 তারিখ, আজ অবধি যা স্মৃতি ছিল সবগুলো মানে এই ফোনের মধ্যে আমার ছিল গো। সেজন্য ভীষণ খারাপ লাগছে। আমার নানা নানু, তাছাড়া আমার ভাই, আমরা 3 ভাইয়ের মুমেন্ট, আমার আম্মার সাথে মুমেন্ট, আমার আব্বার সাথে মুমেন্ট, আমার ফুল কাজিন কালিগ সবার সাথে মানে যে মুমেন্টগুলো ছিল সবগুলো ছিল গো আমার এইটার মধ্যে। তো এই জন্য আমার কাছে খুব খারাপ লাগছে। আমার আইফোনটা যখন নষ্ট হয়ে গেছিলো তখন আমার কাছে এতটা খারাপ লাগেনি, মানে আইফোন যখন ফ্ল্যাশ করেছিলাম। কারণ আইফোনের মধ্যে আমার ওই দুবাইয়ের সব স্মৃতিগুলো বা আমার ফ্রেন্ড কালিকের সব স্মৃতি, আমার কাছে বন্ধু বান্ধবের তেমন একটা গুরুত্ব নেই যতটা আমার ফ্যামিলির কাছে গুরুত্ব আমার কাছে। তো অনেক কিছু ছিল। আর আমি এতটা ইডিয়েট না, আমি আমার পাস সব সময় ভুলে যাই। আমি আমার জিমেইলের পাস ভুলে যাই, আমার সোশ্যাল অ্যাকাউন্টের পাসগুলো ভুলে যাই। আমি ফোনের এই যে পাসওয়ার্ড, যে আনলক করার যে পাসওয়ার্ড, ওইটা আমি আমার আম্মার ফোনের সাথে মিল রেখে করি, যাতে আমি যদি কখনো ভুলে যাই তাহলে আমি আম্মার ওইটা দিয়ে খুলি। কিন্তু আইফোনের এটা তো আমি সবসময় পাস লাগাই, আমার আম্মারটাতেও পাস লাগাই, আমার অ্যান্ড্রয়েডও পাস। কিন্তু আইফোনে আমি ওই যে লাগানো হয়, তো পিন লাগানো হয়, তো পিনটা ভুলে গেছি বিদায় 4-5 মাস আগে আমার ফোনটা ফ্ল্যাশ করতে হলো। কারণ দীর্ঘ লং টাইম আমার ফোন আমার কাছে ছিল না, আমি ঢাকাতে ছিলাম আর সিলেটে ফোন ছিল। তো কিছু সমস্যার কারণে আপনারা হয়তো অনেকেই জানেন, 1 মে আমার লাইফটা পুরো ঘুরে গেছিলো। তো ওই 1 মের যে ঘটনার কারণে আমার ফোন, আমার ল্যাপটপ কিছু আমার কাছে ছিল না। এই বছরটা আমার কাছে খুব খারাপ যাচ্ছে, কারণ আমার ওই যে পেন ড্রাইভটা হেরে গেল, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেল, এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না, ওইটার সার্কিট পাওয়া যাচ্ছে না, মাদারবোর্ডের সমস্যা। গতকালকে গিয়ে নিয়ে আসলাম সাভারে দেখালাম, সিলেট কারিমুল্লাতে দেখালাম, সব জায়গায় কেউ ঠিক করতে পারছে না। তো এখন অ্যান্ড্রয়েড ফোনটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ফোনটা ডিসপ্লে আমি আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছিলাম, প্রথম যখন আমি রুজি করি তখন টাকা দিয়ে এটা কিনছিলাম, খুব অল্প টাকা দিয়ে কিনছিলাম। কিন্তু তারপরে এটা আমার দিলে একটা সফট কর্নার এটা কাজ করে এই ফোনেরটার জন্য। এইটা নষ্ট হয়েছিল 500, এবার এটা ডিসপ্লে চলে গেছিলো 2000 করে। আমি এটা যত টাকা দিয়ে আমি কিনছি তার থেকে ডাবল টাকা এটার পেছনে আমি ব্যয় করছি। এরকমও হয়েছে, আমি ইউবি থেকে যখন ছুটিতে আসছিলাম তখন মানে আজকে ধরেন আমি এটা ঠিক করে নিয়ে আসছি, তার 3 দিন পর আবার এটা ডিসপ্লে চলে গেছে। মানে এই যে ফ্ল্যাশ অন করে আমি রিলস করছিলাম সেখান থেকে পরে। তো ওই 3 দিন পরে মানে 3 দিনে আক্কর করে ওইটার পেছনে আমি 4000 টাকা খরচ করছি। এতটা আমি লাভ করি। আমার সব কিছু মানে আইফোনের এতটা ভ্যালু নেই আমার কাছে, আমার অ্যান্ড্রয়েড ফোনের যতটা ভ্যালু আছে। আর অথচ এই মানে একটা আইফোন মানে এইগুলো মানে 10-12টা কেনা যাবে আমার এই আইফোনের টাকা দিয়ে, 10-12টা থেকে বেশি কেনা যাবে। এখন ডিসপ্লে এরকম হয়ে গেছে, ডিসপ্লের জন্য আমার কোনো খারাপ লাগছে না। ডিসপ্লে এরকম হওয়ার কারণ হচ্ছে ওই যে হালকা ফাঁকা ছিল ডিসপ্লে, আমি গিয়ে বলছিলাম ভাই ডিসপ্লেটা ফাঁকা রেখে দিয়েছেন আপনি, গাম লাগিয়ে দিয়েছিলেন, ডিসপ্লেটাও চলে গেছে। ডিসপ্লের জন্য আমার কোনো খারাপ লাগছে না, কারণ ডিসপ্লে তো আমি আবার লাগিয়ে নিতে পারবো। কিন্তু ওই আমার ফোনের যে ওল্ড স্মৃতিগুলো ওইগুলো তো আমি আর পাবো না। তো আমি এতটা মানে জানি না আমি এত অদম কেন, আমি কোনো পাস মনে রাখতে পারি না। আর ওই মানে 2012 সাল থেকে যাদের সাথে আমার আলাপ হয়েছে সবার নাম্বার আমি সেভ করে ফোনে রাখছি, ওইগুলো চলে গেছে। মানে এত লোকের নাম্বার, এত লোকের সবগুলোই আমি মানে বগার পার করে দিছি। যাই হোক, কিছু করার নেই। তো মানে এইটা এরকম ইডিয়েট দেখেন, আমি এত কিছু হওয়ার পর আমার শিক্ষা হচ্ছে না। আমি গত পরশুদিন আরেকটা খুলছি জিমেইল আইডি, ওইটার পাস এখন ভুলে গেছি। পরশুদিন খুলছি, ইজি পাস দিছি, তাও ভুলে গেছি। জানি না ভাই, এখন আমার কালিগদের সাথে এগুলো আমি শেয়ার করেছিলাম, ওরা বললো কোথায় একটা লিখে রেখো তোমার যখন এতই ভুলার স্বভাব। আমি অনেক কষ্ট করে না আমার অ্যাপেল আইডির পাসটা মনে রাখছি, তাও একবার ভুলে গেছি। ওই অ্যাপেল আইডি বাদ এখন নতুন করে একটা খুলছি। এটা নিয়ে আমি লিটারালি প্রতিদিন পড়াশোনা করি, এইটা জপি, আমি প্রতিদিন এটা জপি ভাই, এটা রিভিশন করি যে আচ্ছা এইটা আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ড, না হলে এটাও খেয়ে ফেলবো। আর অ্যাপেল আইডির পাসওয়ার্ড তো আর কাউকে বলাও যাবে না বা আমার সাথে মিল করেও রাখা যাবে না। যাই হোক, বাস
আর কিছু করার নেই, আমাদের লাইফটা খুব ছোটো, আর লাইফের মধ্যে দুঃখটাই সব থেকে বেশি। সেজন্য ট্রাই করছি যে দুঃখিত না হওয়ার। আর আমি ভাবারও চেষ্টা করছি না যে আমার ফোনের মধ্যে কী কী স্মৃতি ছিল, কারণ ওইগুলো ভাবলেই আমার কাছে খারাপ লাগে। কারণ অনেক অনেক আমার ভালো মুমেন্ট ছিল গো আমার ফ্যামিলির সাথে। আমার মানে অনেক স্মৃতি, আমার আম্মার অ্যানিভার্সারি, আম্মা আব্বার অ্যানিভার্সারি, আম্মার বার্থডে, আমার ভাইদের বার্থডে, আমার বার্থডে, প্লাস নানা নানু যে ওনারা তো মারা গেছেন, ওনাদের সাথে যেই পিকচারগুলো, এগুলো তো আর ক্যাপচার করতে পারবো না। তো এই সব কিছুর জন্য আমার খুব খারাপ লাগছে, একটা শেয়াল হয়েছে। যাই হোক, কিছু করার নেই, আমি বলদ, আমি গাধা, এই জন্য পাস বলে যাই। যদি জিমেলের পাসটা মনে থাকতো সব কিছু আবার ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। কারণ জিমেলে অনেকে রাখে না ওই যে ড্রাফটস না কিসের মধ্যে, আমি ওইগুলোর মধ্যেও রাখি না, আমি এতটা খারাপ। তারপর ফোনের আইক্লাউডে, অ্যাপেলের আইক্লাউডের মধ্যে রাখে, ওইগুলো আমি রাখি না, কারণ ওইগুলো আমার ভালোই লাগে না ওইগুলোর মধ্যে রাখতে, কীরকম একটা লাগে। আর একটা পেন ড্রাইভ কিনছিলাম আমি, যাতে আমি ওই পেন ড্রাইভের মধ্যে আমার অ্যান্ড্রয়েডের সব স্মৃতিগুলো ওখানে রাখি, কিন্তু আলসেমি করে রাখিনি। ওই সাজেক ট্যুরে গেছি, সাজেক ট্যুর থেকে চলে এসলাম, এই যে আজ রাখবো কাল রাখবো করে করে, আর ওই পেন ড্রাইভের মধ্যে কিছু রাখাও আমার হয়নি। তো এখন বুঝতে পারছি যদি একটু আলসেমি না করে রাখতাম তাহলে ওই স্মৃতিগুলো আজকে আমার থাকতো। কি আর করার, মানে কি বলবো গো, অনেক স্মৃতি ছিল, অনেক স্মৃতি ছিল, অনেক মুমেন্টের স্মৃতি ছিল, যেগুলো মানে বলার, আর কিছু বলার নেই আমার। স্টিল খুশি থাকার চেষ্টা করছি, কারণ আমাদের লাইফে তো দুঃখের আর অভাব নেই, সব সময় তো আমরা দুঃখী থাকি। আমাদের লাইফের বেশিরভাগ 70-80%ই আমাদের দুঃখ দিয়ে পড়া। সেজন্য নিজেকে যতটা পারি মানে এটার সলিউশন খোঁজার চেষ্টা করছি, আর কি করা যায়। এই যে এটা গোটার পাস্ট ইজ পাস্ট, এটা ভেবেই আমি নিজেকে এখন করছি। বড়ই গাছ আছে একটা সামনে, আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। মানে এই 2024টা আমার খুব খারাপ গেছে, জানি না 2025 আমাকে কিছু ভালো দেবে কিনা। আই হোপ ভালো দে আমাকে কিছু, কারণ ওই যে 2024-এ যেই ফার্স্ট মেতে যে ঘটনা আমার সাথে ঘটলো, সেটা তো আমার পুরো লাইফটাই চেঞ্জ করে দিল। হ্যাঁ, আমিও কিছুটা দোষী ছিলাম, বলছি না আমি নির্দোষ, কিন্তু যেই মানে কাণ্ডটা আমার সাথে ঘটছে ভাই, অতটাও দোষ আমি করিনি যতটা আমাকে দোষী দেখানো হয়েছে, বা যেই শাস্তিগুলো আমি পাইছি। যাই হোক, আল্লাহ বিচার করবেন। আমি নিজে যতটুকু দোষ করছি আমি তো স্বীকার করছি। মেবি এইসব মিলিয়ে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন যে এই নে এগুলো। বাট আমার স্মৃতিগুলো কেন নষ্ট হয়ে যাবে ভাই? ইটস ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দিল থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।